আসেন একটু মিলে জুলে আল্লাহ পাকের দরবারে সবাই একটু দোয়া চাইব, মাই মুরব্বীদের নামে, কবরবাসীদের নামে, প্রত্যেকের আব্বাজান আম্মাজান, দাদুজান দাদিজান, নানাজান নানিজান, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া চাইব। সবাই চলে আসেন, সবাই এসে জলসার মধ্যে বসেন, মাহফিলের ভিতরে বসেন। আসেন ভাই, সবাই টোনটাকে সাথে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله اللهم صل على বক্সের আওয়াজটা একটু বাড়ান, একটু হালকা করে বাড়িয়ে। मौलाना मददगाने जिसी का नाम रसूले खुदा हो उसे और हिम्मत का पड़ुआगा किया गे मदद को चली आएंगे कामुली वागाला दो बुते की समल जाएगा मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा गे मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई तो जोखम में पहुँचेगा मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला वला आले
कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह गो। दीन मिला गो, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला गो, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह गो। हसीबी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह गो। अल्लाहुम्मा सल्ले अला वला आले मुहम्मद। वक़ाल अल्लाहु ताला फी कलाम। দুনিয়াতে নবী কত কেঁদেছে বুঝতে পারছে? কত কান্না কেঁদেছে, হাই হাই করেছে উম্মাদের জন্য। আর আজও মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে তলায় আল্লাহ নবী আজও শুয়ে 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 গুনাহগার উম্মাদের জন্য কাঁদছে। সে কাঁদছে না কাঁদে নেই? একবারও কি নিজেরটা চিন্তা করেছেন যে নিজে বাঁচবো কি করে, আমি বাঁচবো কি করে? এটা কি একবারও ভেবেছেন? হই হই করে তো ঘুরছে, তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, জুয়া খেলছে, মদ খাচ্ছে, তাস খেলছে, করে না? পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি বন্ধনের ব্যবসা করে না? করেনি? সুদের ব্যবসা। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ, আমার নবীকে আল্লাহ বা কত বড় নিয়ামত করেছে। কিয়ামতের দিন হাসরের মাঠে যখন তামাম দুনিয়াটা ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল জলদি করে চলে যাও, আমার হাবিবকে দুনিয়া থেকে তুলে আনো। যাও, আমার হাবিব দুনিয়াতে কোথায় আছে? আমার হাবিবকে দুনিয়া থেকে তোলো। জিবরাইল আমিন এসে দুনিয়ায় যখন নামবে দেখবে দুনিয়াতে আর কিচ্ছু নেই, শুধু একটা মাঠ পড়ে আছে, একটাই মাঠ, ফাঁকা মাঠ। না আছে পাহাড়, না আছে পর্বত, না আছে জঙ্গল, না আছে সমুদ্র, না নদ নদী, না গাছপালা, না পশু পাখি, মানুষ, কেউ নেই। নবী ফিরে চলে যাবে। ও আল্লাহ পাক দুনিয়া জমিনে আমি কি অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক খোঁজাখুঁজি করার পরে আপনার হাবিবকে পাই না। আল্লাহ পাক বলে দেবেন, এ জিবরাইল ওইভাবে খুঁজলে হবে না, যাও চলে যাও, জলদি করে চলে যাও, জলদি করে চলে গিয়ে দুনিয়া জমিনে মাটিতে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখানে শুনতে পাবে ইয়া রব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আওয়াজ হচ্ছে, ওই জায়গাটার মাটিটাকে ফাঁকা করেন। হযরতে জিবরাইল আমিন দুনিয়ায় এসে কান লাগিয়ে 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 শুনবে, এক জায়গায় দেখতে পাবে ইয়া রব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি আওয়াজ হচ্ছে, ওই জায়গার মাটিটাকে ফাঁকা করে দেখবে। হযরতে জিবরাইল দেখবে আল্লাহ নবী ওই অবস্থাতে, সেজদা অবস্থাতে পড়ে আছে। জোরে বলো, এই কাদের জন্য? উম্মতটা কারা? আমরা ভালো কবে হব? কথা বলেন, কবে? ও কবরে গিয়ে, দুনিয়ায় হবে না।
পরকালে ভালো হওয়া যাবে? আর হবে না। যতটা হবার এ দুনিয়ার জমিনে হয়ে যায়। হই হই করে না ঘুরে পরিবর্তন মরতে হবে ভাই। কেউ নেবে না, কেউ নেবে না। ওই কবরে একা পড়ে 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 নিজেকে হায় 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 করতে হবে। কেউ দেখতে যাবে না। কে যাবে আপনাকে দেখতে? জিজার জিজালি পাগল, আপনাকে আবার কে দেখবে? তাই আপনাদের বলি, নবী দেখতে বা নবীর অনুসরণ করে, নবীকে মহাব্বত করতে শেখেন, নবীকে প্যার করতে শেখেন। নবীকে যারা মহাব্বত করেছিলেন তাদের দিকে শিক্ষা দেন। নবীকে ভালোবেসেছিলেন কারা? কারা? আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা শরীফে যখন ঘোষণা দেওয়া হলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা যে কাটতে পারবে তাকে 100 উট দেওয়া হবে, বলা হয়েছিল না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা যে কেটে আনবে তাকে 100টা উট কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। ভাই কেউ হাত তুলেছিল? কেউ হাত তোলে, কেউ হাত তোলেনি। কেউ যখন হাত তুলছে না তখন ওমর ফারুক দলের সর্দার হয়ে উনি নিজে হাত তুললেন, বলে আমি পারবো, আমি পারবো। পারবেন? বলছে হ্যাঁ। কি দেবে? বলছে 100 উট দেবো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে আনতে পারেন 100 উট দেবো। ঠিক বলছেন? বলছে হ্যাঁ, এত লোকের সামনে ওয়াদা করছি 100 উট দেওয়া হবে। 100 উট মানে তো বিরাট ব্যাপার তখনকারের যুগে, বহু টাকার ব্যাপার। হযরত ওমর ফারুক হাতের মধ্যে তরোয়ালটা তুলে নিলেন, দৌড়চ্ছেন, দৌড়ে 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 যাচ্ছেন। রাস্তায় একজন মানুষ আটকাচ্ছে, দাঁড়ান, যাচ্ছেন কোথায়? না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটতে। দাঁড়ান, যাবেন না। কি করতে যাচ্ছেন? আগে ঘর সামলান, তারপরে পর সামলান। আগে ঘর সামলাগে যান। ঘর সামলান মানে বলছে জানেন না, আপনার বোন ফাতেমা আর আপনার বোনাই দুজন মিলে গত রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কলেমা পড়ে মুসলমান, ওই দেখা যাচ্ছে ওই বাড়িটা। তাই আস্তে আস্তে দুজন মিলে বাড়ির সামনে গেছে, যে বালাল ঠোকা দিয়েছে, দিতেই ভিতর থেকে একজন বেরিয়ে এসেছে। কে? আপনারা কারা? চুপ করে আছে। তখন ওমর ফারুক বলছে আপনি কে? আপনি কে? বাড়িওয়ালা বলছে আপনারা কারা? দুই একবার বলা বলি করতে করতে বাড়িওয়ালা একবার ওমরের মুখের দিকে, একবার আলীর মুখের দিকে, একবার আলীর মুখের দিকে, একবার ওমরের মুখের দিকে তাকায়। তাকাতে তাকাতে বলেছিল ভাই আর বলতে হবে না, আপনারা কারা বুঝতে পেরে গেছি। আপনারা অন্য কেউ নয়, আপনারা হলেন মদিনাওয়ালা দরবারের মানুষ। একবার জোরে হবে না? বলে দিয়েছে, এমনি এমনি বলে দিয়েছে। কি করে বললো? জীবনে চোখে দেখে না, জানলো কি করে? যেই বলে দিয়েছে ওমর ফারুক চমকে উঠেছে, আলী চমকে উঠেছে। কি করে বললেন? বলছে আপনি কে? আপনি কে? বলছে আমি যার খোঁজে এসেছেন, আমি সেই ওয়াইস করুনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে তাই? বলছে হ্যাঁ আমি ওয়াইস করি। তাহলে এদিকে আসে, এইদিকে আসে, আমার কাছে আসে। কাছে ডেকে বুকে কুলাকুলি করলেন, দিয়ে জুব্বাটা হাতে দিলেন। কি ভাই এটা? এটা কি? বলছে আল্লাহ নবী আপনাকে জামাটা দিয়েছে। ও আল্লাহ নবী আপনাকে জামা দিয়েছে, নবী পাক আপনাকে সালাম বলেছে, আর আল্লাহ নবী বলে দিয়েছে এই জামাটা পরে গেলে আমার নবী পাকে কোটি কোটি গুনাহগার উম্মতিদের জন্য দোয়া চাইতে। কারণ আপনার হাতের দোয়া নবী বলেছে আল্লাহ দরবারে কবুল হবে। জোরে বলবেন না? জামাটা নিয়ে উনি রেখে দিলেন, বুকে ঠেকাচ্ছে, মুখে ঠেকাচ্ছে, ঝড় করে কাঞ্চার বলছে আল্লাহ জীবনের নবীকে তো চোখে দেখলাম না, কিন্তু নবীর জামা পেয়ে গেছে। নবীকে তো জীবনে চোখে দেখিনি, কিন্তু নবীর জামা আমি পেয়েছি। খুব কাঁদছে। তখন ওমর ফারুক বুঝালেন ভাই কাঁদবেন না, সবর করে। কাঁদছেন কেন? খবরদার কাঁদবেন না, সবর করে, আমরা আছি। আপনি কাঁদছেন কেন? চিন্তা করছেন কেন? ও তবে একটা কথা আপনাকে বলতে হবে,
জীবনও কোনোদিন নবীকে দেখেন না, বলছেন না। তো নবী পাকের জামা আপনি পেলেন কি করে? কি কাজ করেছেন ভাই? দুনিয়াতে কি কাজ করেছেন যার জন্য আল্লাহ নবী আপনাকে জামাটা দিয়ে দিয়েছে? কি করেছে? বলছে আমি এমন কোনো কাজ করি না, তবে একটা কাজ আমি একদিন করেছিলাম। একদিন আমার কানে খবর এলো উহুদের জমিনে আল্লাহ নবী নাকি যুদ্ধ করতে গিয়ে আমার রাসূলুল্লাহ একটা দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে। কথাটা শুনে আমি আর সহ্য করতে পারলাম না, থাকতে পারলাম না। আমি পাগলের মতো হয়ে গেলাম, জমিনে পড়ে লুটোবাটি গড়াগড়ি খেতে লাগলাম। একটা পাথর তুলে আমি আমার দাঁত ভেঙে দিতে চেয়েছিলাম। নবী ভেঙেছে, আমিও ভেঙে ফেলবো। নবীর ভেঙে গেছে, আমি ভেঙে ফেলবো। একটা দাঁত ভেঙে দিলাম, ভাঙার পরে চিন্তা কয় এই দাঁতটা না ভেঙে যদি পাশের দাঁতটা ভাঙে আমার ভাঙাটা বেকার হয়ে যাবে। আবার একটা দাঁত ভেঙে দিলাম। একটা করে আমি আমার 32খানা দাঁত ভেঙে দিয়েছিলাম। 32টা দাঁত ভাঙার পরে জমিনে পড়ে লুটোবাটি গড়াগড়ি খেতে লাগলাম। এত যন্ত্রণা, মুখ ভরা রক্ত আর রক্ত গড়িয়ে চলে যাচ্ছে। জমিনে পড়ে বেহুশ হয়ে গেলাম। ও আল্লাহ নবী পাগল হযরত ওয়াইস কুরবানে এদিক ওদিক যাইতে আল্লাহকে বলি, আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিবার মতো, আমাকে দেখবার মতো কি কেউ আসবে না? আল্লাহ পাক আমাকে দেখবার মতো কি কেউ আসবে না? এদিক ওদিক চেয়ে দেখতে দেখলাম, এইদিক ওদিক চেয়ে দেখতে দেখলাম আমাকে সান্ত্বনা দিবার জন্য আমার আল্লাহ পাক স্বয়ং আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। নবী পাকের প্রিয় নাম, এই নামেতে দরদ পড়েন আমার নবীর উম্মতগণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूटने की सकती वो दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की बंदागत इबादत लेके आया हो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলিহি। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা ভালো হতে শেখেন ভাই। রসুলকে মহব্বত করতে শেখেন, নবীকে ভালোবাসতে শেখেন। ভালো যারা বেসেছিলেন তাদের দিকে তাকান, তাদের দিকে লক্ষ্য রাখেন। কারা নবীকে ভালোবেসেছিলেন, কিভাবে ভালোবেসেছিলেন? আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি চেনেন? বাগদাদ শরীফে শুয়ে আছে হযরতে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রসুলকে মহাব্বত করেছিলেন, মহাব্বত করার মতো মহাব্বত করেছিলেন। কি কথা ঠিক না ভুল বলছি? ওইভাবে মহাব্বত করেন, ওইভাবে ভালোবাসে। বড় পীর সাহেব হুজুর তখন ছাত্র জীবন পড়াশোনা করতেন। দুটো হুজুরের বন্ধু ছিল,
দুটো হুজুরের বন্ধু ছিল, তিনজন মিলে মাসায় পড়াশোনা করতেন। তো একদিন হঠাৎ করে খবর হলো পাশের গ্রামে একজন আল্লাহর অলি বান্দা এসেছে, আল্লাহর অলি এসেছে। তা তিনজন মিলে বলল চলো, সবাই যখন যাচ্ছে দেখা করতে আমরাও দেখা করে আসি অলি বান্দার সাথে। তিনজন হেঁটে 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 যাচ্ছে। তিনজন যেতে যেতে এখন একটা বন্ধুকে বলছে, "এই, যে অলি বান্দার কাছে যাব না, আমি 10টা প্রশ্ন করব, আল্লাহর অলি জবাব দিতে পারবে না।" ছাত্র জীবন যারা হয় না, মাসায় পড়ে, তাদের মনে এরকম প্রশ্ন খালি জাগে। একে প্রশ্ন করে, ওকে প্রশ্ন করে, ওকে প্রশ্ন করে, নতুন নতুন পড়ছে তো শিখছে, খালি প্রশ্ন করে। আর একটা ছেলে বলছে আমিও 10টা প্রশ্ন করব, আল্লাহর ওলি জবাব দিতে পারবে না। দুজনে 10টা করে কটা? 20টা হয়ে গেল। ও আল্লাহর ওলি হযরতে গাউসুল আজমকে জিজ্ঞাসা করালো, হুজুর আপনি কি কোনো প্রশ্ন করবেন? বলছেন না, আমি যাচ্ছি আল্লাহর ওলির কাছে দোয়া নেব। কি কথা, দেখে একটু দোয়া নেব। তিনজন মিলে খেটে 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 যাচ্ছে, আল্লাহর ওলির কাছে গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখতে পাওয়া যায় কি রাগা আল্লাহর ওলি বান্দা রাগা মসজিদে বসে 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 জিকির করছে। তিনজন গিয়ে সালাম দিলেন, আল্লাহর ওলিটা ঘুরে তাকালেন। যখনই ঘুরে তাকিয়েছে আল্লাহর ওলির দিকে চেয়ে দেখা যায় আল্লাহর ওলির চোখগুলো পুরো লাল হয়ে গিয়েছে, লাল। তিনজনের দিকে তাকিয়েছে, তিনজন ভয় পেয়ে গেছে। আল্লাহর ওলির চোখ এত লাল কেন রে, এত লাল কেন? হ্যাঁ, এই বলে তিনজন ভয় পেয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? চাগুলো টপটপ করে খেলাম। দরুদ শুনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হৃদয়ের গভীরে রেখেছি রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। তুমি শরীকিহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তুমি শরীকিহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে সবই কুপথে চলে, চালাও সঠিক পথে ওগো মহিয়ান। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি শরীকিহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। এখনো সত্তানো তুমি, এখনো জব্বার,
হাসরের দিনে তুমি হইবে কাহা, এখনো সত্তার তুমি এখনো জাপান, হাসরের দিনে তুমি হইবে কাহা, সেই দিনে নিও তুমি শত প্রমাণ, বিশ্বের মালিক তুমি অগদয়াবান, তুমি ঈশ্বরী কি তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। যাক ভাইজান, যে কথাটা বলছিলাম, তিনটে বন্ধু মিলে যখন গিয়ে দাঁড়িয়েছে না, আর আল্লাহর অলিটা ঘুরে তাকিয়েছে, যেই তাকিয়েছে দেখছে আল্লাহর অলির চোখগুলো পুরো লাল হয়ে আছে। তিনজন বন্ধু ভয় পেয়ে গেল, কি ব্যাপার, আল্লাহর অলির চোখটা তো লাল হয়ে গেছে কেন, কি ব্যাপার? তিনজন চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি ওই সময় বলেছিল, বাবা ও বাবা ছেলে, আসার সময় তোমরা তিন বন্ধু কি যুক্তি করেছো? আল্লাহ আমাকে সব জানিয়েছে। তুমি প্রশ্ন করবে বলেছিল 10টা, আমি নাকি জবাব দিতে পারবো না। বাবা ছেলে, এই না তোমার 10টা প্রশ্ন জবাব তুমি নিয়ে নাও। একটা সঙ্গে তিনজন 10 জনটা প্রশ্ন জবাব দিয়ে দিলেন। আর একটা বন্ধুকে বলে, বাবা তুমিও বলেছিলেন 10টা প্রশ্ন করবো গো, একটাও জবাব দিতে পারবে না, তোমারও 10টা প্রশ্ন তুমি জবাব নিয়ে নাও। ও বাবা ছেলে, তবে একটা কথা শুনে কে দাও, তোমার কপালে লেখা আছে, একটা ছেলেকে বলছো তোমার কপালে লেখা আছে তুমি যখন মারা যাবে তোমার মুখের মধ্যে কলেমা হবে না। আর একটা ছেলেকে বলেছিল, বাবা তুমি যখন মারা যাবে কাল কিয়ামতের দিনে যখন উঠবে ডান হাতে আমল দিতে পারবে না। ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, শুনে রেখে দাও, তোমাকে আল্লাহ পাক এত বড় দরজা দান করেছে। এই জামানায় আল্লাহ পাক তোমাকে সবচেয়ে বড় দরজা দান করেছে। তুমি দুনিয়া জমিনে যত পীর ওলিয়া ওলিয়া গওস কুতুব থাকবে, সবার কাঁধের উপরে আমার আল্লাহ পাক তোমারও দুটো করে পা রেখে দেবে। জোরে বলো, একবার জোরে হবে না? দেখবে বিয়াদবি করলে কপাল ফাটা, বিয়াদবি করলে কপাল ফাটা, আর আদব থাকলে কি হবে, আল্লাহ ওলি হওয়া যাবে। বিয়াদবি করবেন না, ভালোভাবে চলেন, সৎভাবে চলেন, আল্লাহ রসুলকে নিজের ইয়াদের মধ্যে নিজের মনের ভিতরে মজবুত করে ধরেন। যাই হোক ভাইজান, রাত 11:30 বাজছে, কি আপনার অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ অসুবিধা করছে? একবার উঠে দাঁড়ান তো, নবীর উপর সালাম পাঠ করি সবাই, একটু উঠে দাঁড়ান। ইয়া নবী ইয়া হাবিব তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানা লিল্লাহ হেদাই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দো আর এসেছেন নবী
ঈদের সারদা করিতে আল্লাহ রদিগিদা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে নিয়োগ নবী সঙ্গে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি রাব্বা আবদুল্লাহ নবীজি আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসেন বালাগাল উলা বিকামালিহি কাশাবাদু জামি জামালিহি হাসানাত জামিকু সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আনছে আর লাইন করতে হবে না, ফাঁকা ফাঁকা আছে। এই সবাই ভিতরে চলে আসেন, এই ছেলেরা সব ভিতরে চলে এসো, চলে এসো ভাই, চলে এসো। দোয়া হবে, আখিরি দোয়া হবে, শেষ দোয়া হবে, সবাই চলে এসো ভিতরে। খবরদার বাইরে কেউ থাকবে না, অন্তত শেষ দোয়াটা নিয়ে যাও, শেষ দোয়াটা অন্তত নিয়ে যাও। হই হই করে ঘুরবে, হ্যাঁ খালি ঘুরছো। আল্লাহ পাক বলে একদিন আছে জানো না, তাবারকের দায়িত্ব যারা আছেন তাবারক নিয়ে চলে আসে, যারা তাবারকের দায়িত্বে আছে তাবারক নিয়ে চলে আসেন। আমার ভাই জানেরা বাবাজিরা, খুব সাবধানে চলবেন। একটা কথা বলে যায়, শেষ কথা, আমার রাসূলুল্লাহর মুখে শেষ বাণী ছিল কি বলুন তো? কি? নামাজ। ঠিক বলেছে, আল্লাহ নবীর মুখে শেষ কথা ছিল নামাজ, সালাত সালাত সালাত। ভাই নামাজটা পড়বেন, যা জানেন যতটুকু জানেন পড়বেন, ছাড়বেন না। যা জানেন, অনেকে দেখবেন বলে আমি কিছু জানি না, কি দিয়ে নামাজ পড়ব বলে না। সূরা ফাতিহা জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, আত্তাহিয়াতও জানে না, দরুদ শরীফ জানে না, দুআই মাসুরা জানে না, দুআই কুনুত জানে না, তাসবিহ জানে না, নামাজ পড়বো কি করে? অনেকে বলে না কি করে পড়বো? যা জানেন তাই দিয়ে পড়বে, যা জানে তাই দিয়ে পড়বে। আল্লাহ রসুল বলছে যদি কিছু, আপনাকে ডাকছে, যদি কিছু না জানে, আল্লাহ নবী বলছে যদি কিছু না জানো তবু নামাজ পড়বে। কিভাবে? যারা নামাজি তাদের দেখে দেখে পড়বে। কিছু জানেন না তো কি করে পড়বেন? কি করে পড়বেন? আল্লাহু একবার বলে দাঁড়াবেন, কিচ্ছু জানেন না, লোক কিন্তু মনে করবে আপনি বিরাট নামাজি, কিন্তু আপনার খবর কে জানে? আল্লাহ জানে। লোককে বুঝতে দেবেন না, চুপ মনে মনে সুবহানাল্লাহ 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 মনে মনে, কেউ শুনতে না পায়, মনে মনে পড়বে। কয়েকবার পড়া পরে রুকুতেই যাবে, 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সেজদায় চলে যাবে। 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ 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 পড়লেন, আবার উঠবেন, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, লোক যেন বুঝতে না পারে। যতক্ষণ সূরা পড়তে সময় লাগে, হাফ মিনিট হোক 1 মিনিট হোক দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে আবার কি করবে? রুকুতে যাবে। ওই একই
ওইভাবে 2 রাকাত হয়ে গেলে বসবেন। কি পড়তে হয়? আত্তাহিয়াত। যদি না জানেন কি করবে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এইভাবে 2 রাকাত পড়া হয়ে গেল, আবার উঠবেন, আবার 2 রাকাত পড়বেন, 4 রাকাত হয়ে গেল।